কোটা সংস্কারের এক দফা দাবিতে আজ আবারও ব্লকেডের ডাক দিয়েছে কোটা বিরোধীরা। নির্বাহী বিভাগ থেকে কোটা সংস্কারের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার সন্ধ্যায় শাহবাগে গতকালের কর্মসূচি শেষে ঘোষণা দেন শিক্ষার্থীরা। জানান আজ বিকেলে 3:30টায় ফের সারা দেশে ব্লকেড কর্মসূচি পালন করবেন তারা। গত কয়েকদিন যাবতই কিন্তু বাংলা ব্লকের কর্মসূচি দিয়ে অবরোধ করছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। গতকালকে সকাল সন্ধ্যা অবরোধ ছিল, ব্লকেট ছিল। গতকালকের কর্মসূচি অনুযায়ী আজকে 3:30 নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে তারা শাহবাগে অবরোধ করার কথা রয়েছে। এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের তেমন উপস্থিতি আমাদের চোখে পড়েনি, তবে নিয়মিত শিক্ষার্থী অন্যান্য শিক্ষার্থীদের যে আনাগোনা সেটি রয়েছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 3:30 নাগাদ গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থী অর্থাৎ আন্দোলনকারী শিক্ষার্থীরা এই জায়গাটিতে জড়ো হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে তারা কিন্তু টিএসসি হয়ে শাহবাগে যাবেন, এমনটি কিন্তু আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে গত কয়েকদিন যাবৎ তাদের প্রাথমিক যে আন্দোলন ছিল 2018 সালের পরিপত্র পুনর্বহাল করা, সেটি থেকে কিন্তু তারা কিছুটা সরে এসে এখন 5% কোটা ব্যবস্থার সংস্কার দাবি করছেন এবং তারা বলছেন আদালতের মাধ্যমে নয়, তারা এটি আসলে একেবারে আইন করে নির্বাহী বিভাগ থেকে এটির স্থায়ী সমাধান চায়। তারা যুক্তি হিসেবে যেটি বলছেন যে 2018 সালে সরকারি পরিপত্র জারি করার পরেও এটি যেহেতু হাইকোর্টে অবৈধ ঘোষণা করা হয়েছে, একইভাবে যদি এভাবে থাকে তাহলে কিছুদিন পরই এটি একটি সমস্যা হতে পারে, কেউ রিট করলে পরে এটি আবার বাতিল হতে পারে, যার ফলে তারা একেবারে আইন করে একটি স্থায়ী সমাধান চান কোটা ব্যবস্থা। যেখানে তারা 5% যে কোটা চেয়েছে সেখানে মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্বয় করে একটি বিশেষ কমিটি করে 5% কোটার কথা তারা বলছেন। 3:30 নাগাদ এই জায়গা থেকে যেই তাদের অবরোধ বা আন্দোলনকারীদের মিছিল শুরু হয়ে শাহবাগ অবরোধ করার কথা রয়েছে। ভোগান্তির কথা বলতে হলে সেটা তো আসলে আন্দোলন শুরু হওয়ার পরে বোঝা যাবে, কিন্তু প্রভাবটা যদি বলি সেটা কিন্তু গত কয়েকদিনে আমরা লক্ষ্য করেছি যে জনজীবনে এর প্রভাবটা কিন্তু পড়েছে। এবং গতকালকে আমরা সারাদিনে যেটা দেখানোর চেষ্টা করছিলাম যে বাংলা ব্লকেটের ফলে কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রাখার ফলে চরম আকারে আসলে ধারণ করেছিল ভোগান্তি। আজকে যেহেতু বিকেল থেকে তারা এই আন্দোলনের ডাক দিয়েছেন, আন্দোলনকারীরা মূলত 3:30 বাজে শাহবাগে অবস্থান করবেন, সেই সাথে সাথে সারা দেশে কিন্তু ব্লকেটের ঘোষণা দিয়ে রেখেছেন। এই জন্য সাধারণ মানুষ কিন্তু আজকে তাদের যে দৈনন্দিন কাজ সেই কাজ সকাল থেকেই তড়িঘড়ি করে সেরে নেওয়ার একটা প্রস্তুতি গ্রহণ করেছেন। আপনি দেখতে পাচ্ছেন এখন আমি শাহবাগে রয়েছি। এখানে আসলে যেহেতু 3টার পরে তারা আন্দোলনে আসবেন, এখন পর্যন্ত এখানে আসলে সেরকম কোনো পরিস্থিতি নেই। তবে একটু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আজকের আন্দোলন ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক বেশি তৎপর। আমরা দেখেছি যে বিভিন্ন মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন অনেকক্ষণ আগের থেকে। কিন্তু তারা যেটা বুঝতে পারছি যে আজকে তারা একটু মানুষের ভোগান্তির বিবেচনায় রেখেই শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। মূলত বলা যায় যে তারা শিক্ষার্থীদের বলতে চান যে আদালতে যে বিচারাধীন বিষয় সেটা আদালতে যেহেতু সময় নিয়েছেন সেটা আদালতের হাতে ছেড়ে দিয়ে মানুষের ভোগান্তির জায়গা থেকে সৃষ্টি না হয় এরকম কোনো কিছু যাতে শিক্ষার্থীরা কন্টিনিউয়াসলি না করে সেই বিষয়টা তারা বলবেন, এটা আমরা যতদূর জানতে পেরেছি। এখন পর্যন্ত রাজধানী কিন্তু স্বাভাবিক রয়েছে, তবে মানুষ অনেক আতঙ্কিত, যেটা গতকালকে যে চরম ভোগান্তির শিকার হয়েছেন সেই ধরনের ভোগান্তি যেন আছে।